আসসালামু আলাইকুম। ইনফোটেক ফ্রিল্যান্সিং কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে এটাই প্রথম আমার নিজস্ব ভিডিও তৈরি করলাম, যেটা হচ্ছে আমি আসলে সরাসরি আপনাদের সাথে কথা বলছি। এর আগে যে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখেছেন আপনারা, সবগুলোই ছিল আপনার স্ক্রিন রেকর্ডেড ভিডিও। এখন থেকে আমি নিয়মিত আপনাদের সামনে আমি হাজির হব। ফাইবারে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের সাথে একটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। আমার সাথে ফাইবারের একটা সমস্যা হয়েছিল, যে জিনিসটা আসলে সলভ হয়ে গেছে। সেটা ছিল আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছিল। তো আমি আসলে আমার সম্পর্কে একটু পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে আবির হাসান হিমেল। আমি ফাইবারে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকি। আমি ফাইবারে 2019 সাল থেকে ফ্রিল্যান্সিং করছি। আমার অ্যাকাউন্টের র্যাঙ্কিং হচ্ছে ফাইবার প্রো, টপ রেটেড প্লাস ফাইবার প্রো ভেরিফাইড। তো আমার অ্যাকাউন্টে অলরেডি আমি 1600 প্লাস অর্ডার কমপ্লিট করা হয়েছে। তার আমার ক্লায়েন্ট যারা আছে তারা মোটামুটি আপনার 1700 বা 1800 ক্লায়েন্টের মতো আমি ডিল করেছি ফাইবারে বা আপওয়ার্ক মিলিয়ে। বাট আপওয়ার্কে তেমন একটা আমি কাজ করি না, আমি মূলত ফাইবারেই ফুল টাইম কাজ করি। তো যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্টটা, প্রো ভেরিফাইড অ্যাকাউন্টটা কিছুদিন আগে ব্যান হয়ে গিয়েছিল, আবার সেই অ্যাকাউন্টটা রিস্টোর হয়েছে। তো এই পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। যদি আপনারা এই রিজনটা জানতে চান কিভাবে আমার অ্যাকাউন্টটা রিস্টোর হলো আর কিভাবে ব্যান হয়েছিল, কি কারণে ব্যান হয়েছিল, তাহলে পুরো ভিডিওটা আপনাদের পুরোই দেখতে হবে। তো আশা করি সাথে থাকবেন সবাই। তো শুরু করা যাক। মে মাসের 28 তারিখ আমার ফাইবারে যখন আমি ঢুকি, তখন দেখি যে আমার মোবাইল অ্যাপসে আমার ঢুকতে দিচ্ছিল না। তো সম্ভবত আমি আসলে গেস করেছিলাম যে আমার অ্যাকাউন্টে হয়তো আমার নেটের কারণে মানুষের ফাইবার অ্যাপসে গ্লিচ করে। বাট যেটা হচ্ছে যে আমি যখন কম্পিউটারে ব্রাউজ করতে যাই তখন দেখি আমার ফাইবার অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না, রেস্ট্রিক্টেড। তো সাথে সাথে আমি মেল চেক করে দেখি যে ফাইবার থেকে আমার যে মেলটা দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া হয়েছে। তো মেসেজটা পাওয়ার পর আমি আসলে সম্পূর্ণ এই মেসেজের জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না, কারণ আমি আসলে ফাইবারের সব ধরনের রুলস মেনেই চলি, সব ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন যা আছে। আর তাছাড়া ফাইবারে আমার আজ পর্যন্ত কখনো টার্মস অ্যান্ড ভায়োলেশন, রুলস অ্যান্ড রেগুলেশন যে টিওএস যেটা আছে সেটা কখনো ভায়োলেট করিনি। আর আমার অ্যাকাউন্টে কখনো ওয়ার্নিংও আসে নাই। আর আমার ক্যান্সেলেশন রেট খুবই কম। আর আমার যে সাকসেস স্কোর, এখন যে নতুন আপডেট আসছে ফাইবারে, সাকসেস স্কোর সবসময় আমার 10 ছিল। আর এর আগে যে আপনাদের আগে যে ম্যাট্রিক্সগুলো ছিল, যেমন অর্ডার কমপ্লিশন রেট, ক্যান্সেলেশন রেট, সবগুলো রেটই 100% থাকতো আমার। তো আমার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার কারণে আমি কোনো কারণটাই খুঁজে পাচ্ছিলাম যে কি কারণে আমার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। তো আসলে আমি খুব হতাশ হয়ে গেছি এটা দেখার পরে। তো আমি যেটা করেছি, আসলে ফাইবারকে মেল দেওয়ার জন্য আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছি না। তো ফাইবারকে এখন মেল পাঠানোর কোনো অপশনই খুঁজে পাচ্ছি না, আমি ফাইবার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। তো আমি যেটা করলাম যে ফাইবারের একটা নির্দিষ্ট মেল আছে যেটা দিয়ে সাপোর্টের মেল, এই মেলটা কমন একটা মেল অ্যাড্রেস আছে, সেই মেল অ্যাড্রেসে মেল করলাম একটা যে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, কি কারণে, আমি আসলে ফাইবারে কোনো ধরনের রুলস ভায়োলেশন করিনি, তো কি কারণে আমার অ্যাকাউন্ট ব্যান হয়েছে, তো এইটা জানার জন্য মেলটা সেন্ড করলাম। তো তাদের সব বলে রাখা ভালো, আমার যেহেতু প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট, তো আমার অ্যাকাউন্টে মেল সেন্ড করার পর ওরা কিন্তু 1 ঘন্টার মধ্যেই আমাকে রিপ্লাই দেয়। নর্মালি কিন্তু ফাইবার রিপ্লাই দেওয়ার জন্য মেইলের খুব টাইম নেয়, রেগুলার সেলারদের জন্য বা লেভেল সেলারদের জন্য। বাট আমার প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট হওয়ার পরে আমার কিন্তু মেইলে যখন সাপোর্টে কথা বলে আমাকে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়া হয়। তো আমি মেলটা দেওয়ার পর ঠিক 1 ঘন্টার মধ্যে আমাকে যে রিপ্লাইটা দেওয়া হলো যে তারা আমাকে আমাদেরকে তারা মাল্টিপল অ্যাকাউন্টের ইস্যুর কারণে আমার অ্যাকাউন্ট ব্যান করেছে বলে একটা ধারণা দেয় তারা। আর যেটা বলা হয় যে আমার এই তারা যে ডিসিশনটা নিয়েছে এটা খুব পার্মানেন্ট ডিসিশন, এখানে আর কোনো চেঞ্জ হবে না, আমার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিসেবল করে দিয়েছে। তো এই মেসেজটা পাওয়ার পর আমি আরো একটু হতাশ হয়ে যাই, কারণ আমার তো মাল্টিপল অ্যাকাউন্টের প্রশ্নই আসে না। আমি 5 বছর ধরে একটা অ্যাকাউন্টে ইউজ করতেছি, আর আমার কোনো আলাদা পিসিও নেই। আমি আমার সেম পিসিতে
মানে সেম পিসি বলতে আমার সেম অ্যাকাউন্টে আমি আগে যে পিসিতে ইউজ করতাম সেই পিসিটা লো কনফিগারেশন ছিল, পরে আমি পিসি আপডেট করেছি। তো আগে পিসিটা আমি ফেলে দিয়েছি, তো নতুন পিসিতে আমি আজকে প্রায় 4 বছর ধরে ইউজ করতেছি। আর আমি যে ইন্টারনেটে কানেকশন চালাই সেম যে ব্রডব্যান্ড থেকে আমি প্রথমে এই কানেকশন নিয়েছি সেই কানেকশনটি আজকে 5 থেকে 10 বছর ধরে ইউজ করতেছি। বাট আমি ফাইবার অ্যাকাউন্ট করেছি 5 বছর, তো 5 বছর ধরে আমি তার লাইনে ফাইবার ইউজ করতেছি। তো আমি আসলে খুব অবাক হলাম বিষয়টা। তারপর আমি সেকেন্ড একটা মেল পাঠাই। ফার্স্ট মেলটা পাঠিয়েছিলাম যে কি কারণে আমার অ্যাকাউন্ট ব্যান হয়েছে সেটার জন্য, আর সেকেন্ড মেলটা যেটা পাঠাই সেটা হচ্ছে যে আমি আসলে মাল্টিপল অ্যাকাউন্ট খুলিনি, আমার মাল্টিপল অ্যাকাউন্ট নেই, আমার এটা সম্পূর্ণই মিথ্যা, যে আপনারা যে অভিযোগটা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা। তো আমার অ্যাকাউন্ট ব্যান হওয়ার কোনো রিজন আমি দেখছি না। তো সেকেন্ড মেলটা দেওয়ার পর ঠিক তার 1 ঘন্টা পর আরেকটা মেল আসলো যে না, তারা এটা ভালোভাবেই রিভিউ করেছে, তারা এটা আমাকে ব্যাক দিবে না, ব্যাক করবে না। তো সেকেন্ড মেলটা পাওয়ার পর আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছিলাম যে আসলে হয়তো আমার এই অ্যাকাউন্টটা আর ফিরে পাবো না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করে রাখি, যেটা হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি বাংলাদেশ থেকে, আমাদের বেশিরভাগ মানুষই আমরা হচ্ছে শেয়ার লাইন ইউজ করি, ব্রডব্যান্ড শেয়ার লাইন। খুব কম মানুষই আছে যারা আপনার ডেডিকেটেড রিয়েল আইপি ইউজ করে। তো আমিও শেয়ার লাইন ইউজ করে বিগত 5 বছর ধরে ফ্রিল্যান্সিং করছি। তো বিগত মে মাসের 1 তারিখে আমি আমার আইএসপি থেকে আমার লাইনটা আপগ্রেড করে আমি রিয়েল আইপি নিয়েছি, ডেডিকেটেড আইপি। সো আইপি নিয়ে এক মাস পরে, আইপিটা নেওয়ার ঠিক 1 মাস পরে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়। তো আমি যেটা করলাম যে আমাকে যে 2টা মেল পাঠানোর পর যখন আমাকে যারা রিপ্লাই দিল থার্ড মেলে যে আমার এটা পার্মানেন্টলি ডিসেবল, এটা রিপ্লাই করা হবে, ব্যাক করা হবে না। তো আমি থার্ড যে রিপ্লাইটা দিয়েছি তাদের যে আমার অ্যাকাউন্টে সবই ঠিক আছে, আমি আজ পর্যন্ত কোনো ধরনের রুলস ভায়োলেশন করিনি। তো আপনারা আপনাদের দিক থেকে একটু রিভিউ করে দেখেন যে আমি আমার রিসেন্টলি আমার আইপিটা চেঞ্জ করেছি। আমার আগে একটা শেয়ার আইপি ছিল, ওই সেম আইপি থেকে আমি আমার লাইনটা আপগ্রেড করে ডেডিকেটেড রিয়েল আইপি নিয়েছি। তো আমার এই কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে ঠিক আপনারা একটু রিভিউ করে দেখেন। তো তারা যেটা করলো, এই থার্ড মেল, আমি যখন থার্ড মেলটা পাঠালাম, থার্ড মেল পাঠানোর পর তারা যে রিপ্লাইটা দিল যে বললো যে এইবার তারা বলতেছে যে ঠিক আছে, আমি আমাদের রেলিভেন্ট টিমকে আমি আপনার মেলটা ফরওয়ার্ড করতেছি, তারা এটা দেখে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার মেলটা দেখতে পাচ্ছেন যে তারা যে রিপ্লাইটা ছিল। তো তারা যখন রিপ্লাইটা দিল যে তাদের রিলিভেন্ট টিমকে আমার এই নতুন যে মেলটা আছে সে ফরওয়ার্ড করেছে, তো তখন আমি আবার একটু আশা খুঁজে পেলাম যে আসলে হয়তো বা এখানে কোনো সিস্টেমে কোনো গ্লিচ হয়েছে, বা তাদের সিস্টেমে হয়তো বা আমার আইপি চেঞ্জ করার কারণে কোনো ফ্ল্যাগ হয়েছিল তাদের এখানে, বা আমার অ্যাকাউন্ট থেকে কোনো ফ্ল্যাগ দেখাচ্ছিল। তো যেটা হচ্ছে যে এই রিপ্লাইটা দেওয়ার পর 1 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। তাদের ফাইবার থেকে আমাকে অটোমেটিক মেল পাঠানো হলো যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড। সো এটা দেখার পর আমি খুবই মানে চমকিত হয়েছি। কারণ হচ্ছে কি যে ফাইবারে যে আমি যতদিন আমার এক্সপিরিয়েন্সে আমি বিগত 5 বছর যত ফোরামে বা যত ফেসবুক পেজে গ্রুপে দেখেছি যে ফাইবার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পর কেউ অ্যাকাউন্ট ফেরত পায়নি। আর এটা আমার জন্য খুবই মানে অবাক করার কাজ ছিল, কারণ আমি কখনো ভাবিনি যে আমার অ্যাকাউন্টটা ফেরত আসবে। কারণ আমি যতগুলো অ্যাকাউন্ট আমি দেখেছি যে ফাইবার ব্যান করেছে, এগুলোর কোনো রিস্টোর হয়েছে বা রিব্যাক করেছে এরকম কোনো আমি উদাহরণ দেখিনি কোথাও। তো এটা ব্যাক করার পর আমি খুবই অবাক হয়ে গেছি। তো আমি আমার তখন মেলটা পাওয়ার পর আমি যখন ফাইবারের প্রোফাইলে লগ ইন করলাম, সবকিছু আগের মতো হয়ে গেছে। তো বিষয়টা খুবই আশ্চর্যজনক ছিল। বাট আমি খুবই আল্লাহর কাছে খুবই শুকরিয়া, কারণ আমি হচ্ছে আমার প্রোফাইলটা ফিরে পেয়েছি। কারণ আমার ফ্রিল্যান্সিং এর যত ধরনের কাজ সবকিছু আমি আমার ফাইবারে করতেছি। তো এটা আমার জন্য খুব বড় একটা বিষয় ছিল। তো আসলে এখানে আমি যে বিষয়টা আসলে মূলত মানে সংক্ষেপে বলতে চাই, যেটা হচ্ছে যারা ফাইবার আপনারা কাজ করতেছেন ফাইবার আসলে সহজে কারো অ্যাকাউন্ট ব্যান করে না। ফাইবারে অ্যাকাউন্ট ব্যান করার জন্য কোনো নির্দিষ্ট কারণ থাকতে হবে, আর কোনো কারণ ছাড়া ফাইবার ব্যান করবে না। কারণ ফাইবারের কিছু রুলস আছে, ফাইবার যদি রুলসগুলো আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সবসময় সেফ থাকবে। কারণ আমি 5 বছর ধরে কাজ করতেছি, তো আমি কখনোই ফাইবারের রুলস এর বাইরে যাওয়ার ট্রাইও করি না। ফাইবারের রুলস আমি সবসময় ফলো করতাম। সো আমি আসলে কখনো আমার চিন্তা ছিল না যে আমার অ্যাকাউন্ট কখনো ব্যান হয়ে যাবে।
তো যাই হোক, এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। তো এখন থেকে আমি নিয়মিত আপনাদের সামনে হাজির হব নতুন নতুন বিভিন্ন ধরনের ফাইবারের আপডেটস নিয়ে, অথবা ফাইবারের বিভিন্ন ধরনের ট্রিক্স নিয়ে, আর আমার নিজের ঘটে যাওয়া ফাইবারের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর ওয়ার্ডপ্রেস, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস নিয়েও আমি রেগুলার এখন থেকে ভিডিও আপলোড করবো। সো আপনাদের মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।